এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 4 এর আমার গণিত বইয়ের পেজ নম্বর 144 145 এর অঙ্কগুলি করে দেব। আমাদের চ্যানেলে ক্লাস 4 এর সমস্ত অঙ্কগুলি করে দেওয়া আছে। তোমরা চাইলে চ্যানেলের যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টের নাম ক্লাস 4 ম্যাথ, সেই প্লেলিস্টে তোমরা সমস্ত অঙ্কগুলি পেয়ে যাবে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে রাখবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকে আমরা প্রথমে করব 144 পেজ, মজার খেলা। রূপসা আর মোহিত আজ এক মজার খেলা খেলবে। মোহিত কিছু জিনিস ওজন করে গ্রামে বলবে, আর রূপসা সেই গ্রামে মাপা ওজন কত কিলোগ্রাম তা বলবে। আমাদের বাগানের কুমড়োর ওজন 4000 গ্রাম। 4000 গ্রাম কত কিলোগ্রাম দেখি। তো আমাদের আগে জানতে হবে 1 কিলোগ্রাম মানে কত। 1 কিলোগ্রাম মানে হয় 1000 গ্রাম। 1000 গ্রাম। তাহলে 1 কিলোগ্রাম যদি 1000 গ্রাম হয়, তাহলে 4000 গ্রাম মানে কত? 4 কিলোগ্রাম। 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম। 2 কিলোগ্রাম তাহলে কত হবে? 2000 গ্রাম। তাহলে 4 কিলোগ্রাম মানে 4000 গ্রাম। আমাদের বাগানের কাঁঠালের ওজন 7272 গ্রাম। 7272 গ্রাম সমান সমান তাহলে কত হবে? তাহলে 7 গুণন 1000 যোগ 272 গ্রাম, তার মানে 7000 গ্রাম মানে 7 কিলোগ্রাম। আর বাকি কি থাকলো? 272 গ্রাম লিখে দিলাম এখানে। ঝুড়ি সমেত আমের ওজন 2538 গ্রাম। 2538 গ্রাম মানে কত? তাহলে এখানে হবে 2 গুণন 1000, কারণ আমরা জানি 1 কিলোগ্রাম মানেই 1000 গ্রাম, আর বাকি কি থাকলো? 538 গ্রাম। তাহলে এখানে কত হবে? 2 কিলোগ্রাম 538 গ্রাম। ঠিক আছে। নেক্সট, মোহিত বাজার থেকে একটা লাউ কিনে আনলো। এটার ওজন 3 কেজি 235 গ্রাম। এখন 3 কেজি 235 গ্রাম সমান সমান কত গ্রাম হিসাব করি। 1 কেজি মানে কত? 1 কেজি মানে 1000 গ্রাম। তাহলে 3 কেজি কত হবে? 3 গুণন 1000 যোগ বাকি কি থাকলো? 235 গ্রাম। তার মানে 3000 গ্রাম যোগ 235 গ্রাম সমান সমান 3235 গ্রাম। ঠিক আছে। নেক্সট, এই অঙ্কগুলো তোমাকে নিজে করতে হবে বলেছে। 5221 গ্রাম, তাহলে এখানে কি হবে? 5 গুণন 1000। তো আমরা জানি যে 1 কিলোগ্রাম মানেই 1000 গ্রাম, যোগ কত বাকি থাকলো? এখানে 221 বাকি থাকলো। 221 সমান সমান 5 কিলোগ্রাম। 5000 গ্রাম মানেই 5 কিলোগ্রাম যোগ 221 গ্রাম। নেক্সট, 2001 গ্রাম। 2001 গ্রাম, তাহলে এখানে কি করতে হবে? 2 গুণন 1000 যোগ কত বাকি থাকলো? আর 1 গ্রাম বাকি থাকলো, সমান সমান 2 কিলোগ্রাম 1 গ্রাম। কমপ্লিট। নেক্সট, 3012 গ্রাম, তাহলে এখানে কত হবে? 3 গুণন 1000 যোগ কত বাকি থাকলো? 12 গ্রাম বাকি থাকলো, তাহলে এখানে 12 গ্রাম লিখে দিলাম। তাহলে এখানে কত হবে? 3 কিলোগ্রাম, কারণ 3000 গ্রাম মানে 3 কিলোগ্রাম যোগ 12 গ্রাম। নেক্সট, 1 কিলোগ্রাম 7 গ্রাম, তাহলে এখানে কি হবে? 1 গুণন 1000 গ্রাম যোগ
7 কিলোগ্রাম সমান সমান কত হবে তাহলে? 1 গুণন 1000 করলে 1000 গ্রাম হবে, কেননা এখানে কিলোগ্রাম লেখেনি। যদি কিলোগ্রাম লিখতো তাহলে 1 কিলোগ্রাম হতো, কিন্তু এখানে কি আছে, আগেই কিলোগ্রাম লিখে দেওয়াই আছে, আমাদের এখানে গ্রাম বের করেছি, তাই এখানে 1000 গ্রাম হয়েছে। আর বাকি কত গ্রাম আছে? 7 গ্রাম, তাহলে এখানে 7 লিখে দিলাম, সমান সমান কত গ্রাম হবে? 1007 গ্রাম। নেক্সট 4 কিলোগ্রাম 23 গ্রাম, তাহলে এখানে কত হবে? 4 গুণন 1000 সমান সমান কত আসছে তাহলে এখানে? যোগ কত গ্রাম বাকি থাকলো? আর 23 গ্রাম বাকি থাকলো। আর সমান সমান দিয়ে কত হবে তাহলে? 4 গুণন 1000, তাহলে 4000 যোগ 23 গ্রাম সমান সমান তাহলে কত হলো? 4023 গ্রাম। কমপ্লিট। আশা করি তোমরা এখানে সব অঙ্কগুলো বুঝতে পেরেছো। এখানে গ্রাম বলেছে বলেই এখানে 4023 গ্রাম হলো। যদি কিলোগ্রাম হতো তাহলে কত হবে? এখানে কিলোগ্রাম আগে করে দিয়েছে, 4 কিলোগ্রাম মানেই 4000 গ্রাম। ঠিক আছে, নেক্সট পেজ নম্বর 145। এক নম্বরে কি আছে দেখো, আমার দিদিমা বাজার থেকে 2টি তরমুজ এনেছেন। একটি তরমুজের ওজন 4 কিলোগ্রাম 600 গ্রাম আর অন্যটার ওজন 3 কিলোগ্রাম 200 গ্রাম। দিদিমা মোট কত ওজনের তরমুজ এনেছেন হিসেব করি। তা মোট দেখলে আমরা বুঝতে পারি যে এটা যোগ করতে হবে। দিদিমা কি বাজার থেকে 2টো তরমুজ কিনেছেন, একটি 4 কিলোগ্রাম 600 গ্রামের আর অন্যটা 3 কিলোগ্রাম 200 গ্রামের। তাহলে মোট করলেই আমরা, অর্থাৎ যোগ করলেই আমরা এর টোটাল ওজন পেয়ে যাব। তা এখানে কত আছে? এখানে লিখে দিয়েছে একটি তরমুজের ওজন 4 কিলোগ্রাম 600 গ্রাম আর অন্য তরমুজের ওজন 3 কিলোগ্রাম 200 গ্রাম। তাহলে এখানে কি হবে? 600 আর 200 যোগ করলে হয় 800, আর এদিকে আছে 4 আর 3 যোগ করলে হয় 7, তাহলে 7 কিলোগ্রাম 800 গ্রাম। নেক্সট এখানে কি বলেছে? দিদিমা মোট 7 কিলোগ্রাম 800 গ্রাম ওজনের তরমুজ এনেছেন। 7 কিলোগ্রাম 800 গ্রাম ওজনের তরমুজ এনেছেন। 2 নম্বর, আমার ওজন 22 কিলোগ্রাম 500 গ্রাম, কিন্তু দাদার ওজন 32 কিলোগ্রাম 200 গ্রাম। দাদার ওজন আমার থেকে কত বেশি দেখি। তা আমরা জানি যে 1 কিলোগ্রাম মানে কত? 1 কিলোগ্রাম মানেই 1000 গ্রাম। সেটা আমরা এখানে লিখে দিব 1000 গ্রাম। তা এখানে অঙ্কটা করিয়ে দেওয়া আছে। দেখো এখানে দাদার ওজন 32 কিলোগ্রাম 200 গ্রাম, এই যে 32 কিলোগ্রাম 200 গ্রাম, আর আমার ওজন 22 কিলোগ্রাম 500 গ্রাম। দাদার ওজনটা বেশি বলে এটা উপরে লেখা হয়েছে। ঠিক আছে, এবার কি করতে হবে? দাদার ওজন থেকে আমার ওজন কত বেশি দেখতে হবে তোমাকে। এখানে দেখো উপরে 200 আছে আর নিচে কত আছে? 500 আছে। তা উপরে ছোট সংখ্যা আছে, তাহলে এটা বিয়োগ করা যাবে না। তাহলে কি করতে হবে? পাশের যে কিলোগ্রাম থেকে 1 কিলোগ্রাম এই গ্রামে নিয়ে আসতে হবে। আর 1 কিলোগ্রামকে গ্রামে নিয়ে আসলে কি হয়? 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, যেটা এখানে আমরা লিখে দিলাম। সেটা বুঝতে পারছো তোমরা? তাহলে এখানে কত হলো? 32 কিলোগ্রাম থেকে 1 কিলোগ্রাম নিয়ে নিলাম, তাহলে এখানে 31 থাকবে। তাহলে এই 1 কিলোগ্রামটা কোথায় যাবে? এই গ্রামে যাবে। তাই গ্রামে তো আমি 1 লিখতে পারবো না, যেহেতু গ্রামে আসছে 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম। তার মানে এটা 1200 গ্রাম। টোটাল যে আগে 200 ছিল আর এখনকার এই 1000 নিয়ে আসলাম, তাহলে 1200 গ্রাম থেকেই তোমাদের 500 বিয়োগ করতে হবে। তা 1200 থেকে 500 বিয়োগ করলে এখানে 700 আসছে, আর এখানে 22 থেকে 31 বিয়োগ করলে 9 আসছে। অর্থাৎ 9 কিলোগ্রাম 700 গ্রাম বেশি দাদার ওজন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। নেক্সট 3 নম্বর, তিথি বাজার থেকে 1 কিলোগ্রাম 700 গ্রাম কুল কিনে এনেছে। ঠিক আছে, এবার সে সব কুল একটা ঝুড়িতে ঢেলে রাখলো। এখন কুল সমেত ঝুড়ির ওজন 2 কিলোগ্রাম 400 গ্রাম হলে ঝুড়ির ওজন কত দেখি। তাহলে তোমাকে কি করতে হবে? কুল সমেত ঝুড়ির ওজন কত আছে? এখানে লেখাই আছে
2 কিলোগ্রাম 400 গ্রাম, 2 কিলোগ্রাম 400 গ্রাম। আর শুধু কুলের ওজন কত? শুধু কুলের ওজন 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম 700 গ্রাম। তাহলে কি হবে, আমাদের কি বের করতে হবে? কুল সমেত ঝুড়ি ওজন দেওয়া আছে আর বাজার থেকে কত কুল এনেছে সেটা দেওয়া আছে। তোমাকে এবার বের করতে হবে ঝুড়ির ওজনটা কত। তাহলে এটা বিয়োগ করলেই আমরা পেয়ে যাব যে কত। এখানে দেখো সেম ভাবে উপরের মতোই আছে, যে এখানে 700 লেখা আছে আর উপরে কি আছে, 400 আছে। 400 সংখ্যাটা ছোট, তাহলে এইখান থেকে যে 2 আছে, 2 কিলোগ্রাম থেকে 1 কিলোগ্রাম নিয়ে আসতে হবে। তাহলে 1 কিলোগ্রাম যদি আমি এখানে বাদ দিই, তাহলে 2 থেকে 1 কিলোগ্রাম বাদ দিলে এখানে 1 থাকছে। আর পাশে এখানে 2টা কাটা দিতে হবে, দেওয়ার পরে এখানে গ্রামে আসলে তাহলে 1000 গ্রাম যোগ হবে, তাহলে 1400 গ্রাম। আমি এটা ব্র্যাকেটে লিখে দিচ্ছি 1400 গ্রাম। 1400 গ্রাম এখান থেকে তোমাকে এটা বিয়োগ করতে হবে। 700 থেকে 1400 বিয়োগ করলে কত হয়? 700 হয়। আর এখানে কি এক এক মিলে গেলে 0 হয়। এই দুটা কিন্তু ধরবো না, দুইটা তো এখানে 2 থেকে 1 কিলোগ্রাম নিয়ে আমি গ্রামে নিয়ে আসলাম, তাহলে 2টা থেকে 1 বাদ দিলাম, তাই এখানে 1 কিলোগ্রাম থাকলো। আর ঠিক আছে, তাই শুধু ঝুড়ির ওজন কত হলো? শুধু ঝুড়ির ওজন 700 গ্রাম। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো। এখন দেখো এখানে 4 নম্বর আছে আর 5 নম্বর আছে। এই 4 আর 5 নম্বর আমি তোমাদের করে দিচ্ছি, তোমরা চাইলে খাতায় তুলে নিতে পারো। সুবলের বাগানে একটি 4 কিলোগ্রাম 600 গ্রাম এর কুমড়ো ফলেছে। সে ওই বড় কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে, 1 কিলোগ্রাম 250 গ্রাম আমাকে ও 650 গ্রাম সুজনকে দিল। এখনো কত ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল, হিসাব করি। কুমড়োটা কত আছে? 4 কিলোগ্রাম 600 গ্রাম। ঠিক আছে, সেখান থেকে এই 3জন ধরলাম, রাবেয়াকে, আমাকে এবং সুজনকে দিল। আর কত পড়ে থাকলো সেটা তোমাকে বের করতে হবে। তো তোমাদের আগে জানতে হবে যে কত কিলোগ্রাম ওজনের কুমড়ো দেওয়া হলো, তাহলে সেটা আমরা যোগ করলেই পেয়ে যাব। প্রথমে কাকে দিল? প্রথমে রাবেয়াকে দিল। রাবেয়াকে দিল 800 গ্রাম, 800 গ্রাম। নেক্সট আমাকে দিল 1 কিলোগ্রাম 250 গ্রাম, 1 কিলোগ্রাম 250 গ্রাম। নেক্সট এবার সুজনকে দিল, সুজনকে দিল 650 গ্রাম। তো আমার এটা গ্রামের ঘরে হবে 650 গ্রাম। তাহলে এবার মোট, তোমাকে এবার কি করতে হবে? মোট বের করতে হবে। মোট করার জন্য কি করতে হবে? মোট হলে তোমাকে যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হচ্ছে? এখানে প্রথমে আসছে 0, 5 5 10, যোগ করলে 10-এর 0, হাতে কি থাকলো? হাতের 1, 6 আর 7, 8 9, 9 আর 8-এ 10 11 12 13 14 15 16 17, তার মানে কত আসছে এখানে? 17। ঠিক আছে, 1700 গ্রাম, 1700 গ্রাম। আর এদিকে কত আছে? 1 কিলোগ্রাম। তাহলে 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম 1700 গ্রামের ওজনের কুমড়ো এই 3 জনের মধ্যে ভাগ করে দিল। এবার তোমাকে শুধু এটা, এবার তোমাদের শুধু এটা বের করলেই হবে না, তোমাদের বের করতে হবে কি বলেছে, যে বাগানে 4 কিলোগ্রাম 600 গ্রাম কুমড়ো ফলেছে আর এখন কত গ্রাম পড়ে রইলো, সবাইকে দেওয়ার পরে কত গ্রাম পড়ে রইলো সেটা তোমাকে বের করতে হবে। তা এখানে একটা জিনিস দেখো, কত আছে? 1700 গ্রাম। তা আমরা জানি 1 কিলোগ্রাম মানেই 1000 গ্রাম। তাহলে আমরা কি করব, এখানকার এই 1700 গ্রামের 1000 গ্রামটা আমি কিলোগ্রামে নিয়ে আসব। তাহলে কি হবে? এখানে হবে 1 কিলোগ্রাম তো হলোই, সাথে এই 1700 থেকে তোমার 1000
যোগ 700, ঠিক আছে। এখানে দেখবে যে 1700 কিলোগ্রাম আছে বলে আমি এটা করলাম। নেক্সট এখানে কি হলো, এইখানকার যে 1000 আছে সেই 1000টাকে আমি এই কিলোগ্রামে নিয়ে আসবো, তাহলে কত হবে 2 কিলোগ্রাম, আর বাকি কত থাকলো 700 গ্রাম, ঠিক আছে। 2 কিলোগ্রাম 700 গ্রাম। বাগানে কুমড়ো ছিল 4 কিলোগ্রাম 600 গ্রাম, ঠিক আছে। এটা বাগানে কুমড়ো ছিল। আর এবার সবার মধ্যে বা অর্থাৎ 3 জনের মধ্যে ভাগ করে নিল, মোট কুমড়ো দিল কত কিলোগ্রাম ওজনের কুমড়ো দেওয়া হলো 3 জনকে, 2 কিলোগ্রাম 700 গ্রাম। এবার তোমাদের বের করতে হবে যে এখানে কত কিলোগ্রাম ওজনের কুমড়ো পড়ে রইল। তার মানে এটা কি করতে হবে, আমাদেরকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলেই আমরা পেয়ে যাব যে কত কিলোগ্রাম ওজনের কুমড়ো পড়ে রইল। এখানে বিয়োগ করার সময় উপরে দেখো যে 600 আছে, 600 কম, তাই তো, উপরের সংখ্যাটা ছোট, তাই কি করতে হবে, এখানে তোমাদের এই কিলোগ্রাম থেকে 1 কিলোগ্রাম এই গ্রামে নিয়ে আসতে হবে। তাহলে 1 কিলোগ্রাম কেটে দিলে কি করতে হবে, 1 কিলোগ্রাম যদি আমরা কেটে দিই তাহলে এখানে হবে 3 কিলোগ্রাম, আর এখানে হবে 1000 গ্রাম, এখানে চলে আসবে, ঠিক আছে। তার মানে টোটাল কত হলো 1600 গ্রাম। তার মানে 1600 গ্রাম থেকে এই 700 গ্রাম এটা বিয়োগ করতে হবে। 1600 থেকে 700 বিয়োগ করলে কত হয়, শূন্য শূন্য শূন্যই আসছে, তারপরে শূন্যটা আবার শূন্যই আসছে, তারপরে কত থাকলো 7, 7 থেকে 16 বিয়োগ করলে কত হয়, 7 থেকে 16 বিয়োগ করলে আসছে 9, 7 থেকে 16 বিয়োগ করলে আসছে কত 9, আর কি বাকি থাকলো, হাতে 1 থাকলো, 1 1 মিলে গেলে 0, তাহলে এখানে 900 গ্রাম। আর এদিকে কত থাকলো, 2 থেকে 3 বিয়োগ করবো, তার মানে এখানে কত আসছে 1, 1 কিলোগ্রাম 900 গ্রাম ওজনের কুমড়ো পড়ে রইল। তো তোমরা এটা উত্তর লিখে দিবে, উত্তর চিহ্নতে লিখবে এখন কত কুমড়ো সুবলের কাছে পড়ে রইল। এখন 1 কিলোগ্রাম 900 গ্রাম ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল, এটা উত্তর লিখে দিবে, ঠিক আছে। আশা করি এই অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই, তোমরা এটা সহজেই বুঝতে পেরেছো। 5 নম্বর, আমি ও দাদা একসঙ্গে দোকানে গেলাম, আমার ব্যাগে 2 কিলোগ্রাম আলু, 650 গ্রাম পটল এবং 250 গ্রাম রসুন ও 300 গ্রাম ঝিঙে নিলাম। আর দাদার ব্যাগে 1 কিলোগ্রাম চিনি, 1 কিলোগ্রাম 250 গ্রাম মসুর ডাল ও 1 কিলোগ্রাম আটা আছে, কার ব্যাগ বেশি ভারী হিসেব করি। তার মানে তুমি কত নিলে সেটা তোমার টোটালটা বের করতে হবে, আর তোমার দাদা কত ওজনের জিনিস কিনলো সেটা টোটালটা বের করতে হবে, আলাদা আলাদা হবে, তাহলে নিলে সেটা বোঝা যাবে। তা প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা করব যে তুমি কত ওজনের জিনিস কিনলে। আমার ব্যাগে জিনিস আছে, কত কত জিনিস আছে, আলু 2 কিলোগ্রাম, নেক্সট পটল 650 গ্রাম, নেক্সট রসুন 250 গ্রাম, ঝিঙে 300 গ্রাম। আর টোটাল আমি কত জিনিস কিনলাম সেটা এখানে যোগ করলেই বের হয়ে যাচ্ছে। তাহলে এখানে টোটাল যোগ করলে কত আসছে, 0 0 0, আর এদিকে 5 5 10 0, হাতে কি থাকলো, হাতে 1, 3 1 4, 5 6, 6 6 12, নেক্সট 2 কিলোগ্রাম, কারণ এখানে আর কিছু নেই।
2 কিলোগ্রাম 1200 গ্রাম ওজনের জিনিস আমি কিনলাম। নেক্সট কি আছে এখানে দেখো, এবার দাদার ব্যাগে কি কি আছে। দাদার ব্যাগে জিনিস কি কি আছে, দাদার ব্যাগে জিনিস আছে চিনি 1 কিলোগ্রাম। নেক্সট মসুর ডাল 1 কিলোগ্রাম 250 গ্রাম। নেক্সট আটা, আটা কত, আটা হচ্ছে 1 কিলোগ্রাম। টোটাল কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা এখানে করে নিব, যোগ করলে কত আসছে, এখানে যোগ করলে আসছে 250 গ্রাম, আর এদিকে আসছে 1 2 3 3 কিলোগ্রাম। 3 কিলোগ্রাম 250 গ্রাম, এটা ছিল দাদার ব্যাগের জিনিস। 3 কিলোগ্রাম 250 গ্রাম জিনিস হচ্ছে দাদার ব্যাগে আছে। এবার কারটা বেশি আছে, আমরা এটা বুঝতে পারছি যে দাদার ব্যাগে জিনিস বেশি আছে। তো তোমরা এটা উত্তর লেখার সময় লিখে দিবে যে দাদার ব্যাগে জিনিস বেশি আছে বা দাদার ব্যাগ বেশি ভারী। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো এরকম ভাবে সমস্ত অঙ্কগুলি সমাধান চাইলে তো আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টের নাম ক্লাস 4 ম্যাথ বা আমার গণিত ক্লাস 4, সেই প্লেলিস্ট থেকে তোমরা এর সমস্ত অঙ্কগুলির সমাধান পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে রাখবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।